যে আমরা প্রত্যেকে আল্লাহ পর্যন্ত পৌঁছতাম এই আশা আছে না নাই? অবশ্যই আছে। কোন লাইনে, কোন পদ্ধতিতে, কোন তরিকায়, কোন রাস্তায় আল্লাহ পর্যন্ত পৌঁছা যায়, আল্লাহরে পাওয়া যায়, স্বয়ং আল্লাহ এই পদ্ধতি আর এই পথ শিখাইয়া দেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত ধর্ম হইল একমাত্র ইসলাম। কোন ধর্ম? ইসলাম ধর্ম। তো অন্যান্য আরো ধর্ম তো আছে, খ্রিস্টান ধর্ম আছে, ইহুদি ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম আছে, মাজুসি আগুন পূজারী আছে, সূর্য পূজারী আছে, গাছ বাস গরু অন্যান্য মখলুকাত হলর পূজারী হল পৃথিবীত নাই নাই আসন, কিন্তু এরা আল্লাহ পর্যন্ত পৌঁছা সম্ভব নয়। যেমন وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ, আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ইসলাম ছাড়া আর যত ধর্ম আছে, হোক ইহুদি ধর্ম, হোক খ্রিস্টান ধর্ম, হোক হিন্দু ধর্ম, হোক বৌদ্ধ ধর্ম, হোক আগুন পূজারী, আর কোন ধর্ম মানুষের কাছে গ্রহণযোগ্য হইলেও আল্লাহর কাছে কোন গ্রহণযোগ্য নাই। আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম একমাত্র ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় নিশ্চয় আমার মনোনীত ধর্ম ইসলাম। ইসলাম ছাড়া আরো যত ধর্ম হল আছে, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিন, খ্রিস্টান ধর্ম আছে, পৃথিবীর তারার জনপ্রিয়তাও আছে, তারারও সমর্থন আছে, ইহুদি ধর্ম আছে, তারারও গ্রহণযোগ্যতা আছে, তারারও মানুষ আছে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ইসলাম ছাড়া আর যত ধর্ম হল আছে মানুষের কাছে কবুল হইলেও আমি আল্লাহর কাছে ইসলাম ধর্ম ছাড়া আর কোন ধর্ম গ্রহণযোগ্য নয়। পড়ি সুবহানাল্লাহ। আমরা ইসলাম ধর্মের অনুসারী, আমরা মুসলমান, আমরা খুশি না বেজার? খুশি, মহা খুশি। আল্লাহ পর্যন্ত বান্দা পৌঁছতে হইলে, আল্লাহর নৈকট্য অর্জন করতে হইলে ইসলাম ধর্ম ছাড়া আর কোন ধর্ম চলবে না। ইসলাম একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম। আর আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় এই ধর্মই সঠিক ধর্ম, এই ধর্ম সত্য ধর্ম। এই ধর্ম মতো যদি কেউ চলে তাহলে আমি আল্লাহরে পাওয়া সম্ভব। দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তির একমাত্র পথ হইল ইসলাম ধর্ম, যে ধর্ম এটারে আমরা সাধারণত হই শান্তির ধর্ম। এই শান্তির ধর্ম মতো মানুষ চললে দুনিয়ার জিন্দেগিও শান্তি, আখিরাতের চিরস্থায়ী জিন্দেগিও শান্তি। কিন্তু মুসলমান হলের মধ্যে প্রশ্ন করতে পারেন যে মুসলমান হলের মধ্যে তো সারা অশান্তি, উশৃঙ্খলা, রাহাজানি, খুন খারাপি, সন্ত্রাসী, মারামারি। তাহলে ইসলাম ধর্ম যদি শান্তির ধর্ম, তাহলে এই দুরবস্থা খেনে? এর উত্তর হইল যে পরিপূর্ণ ইসলামের মধ্যে এরা নাই, এর কারণেই অশান্তির মধ্যে এরা আছে। এখন আল্লাহ পর্যন্ত পৌঁছার ধর্ম হইল ইসলাম, আর পদ্ধতি হইল দুইটা। দুই
পদ্ধতিতে মানুষ আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, আমি আল্লাহ পর্যন্ত পৌঁছার দুইটা পদ্ধতি আছে, দুইটা রাস্তা আছে, দুইটা তরিকা আছে। এক তরিকা হইল খুব তাড়াতাড়ি আমি আমার কাছে কোনো বান্দারে লইয়া যাই, আর একটা পদ্ধতি হইল আমি তার হালত ছাড়িয়া দেই, তার অবস্থা ছাড়িয়া দেই। সে চেষ্টা করি করি মেহনত করি করি আমি আল্লাহ পর্যন্ত পৌঁছব। আর প্রথমটারে হওয়া হয় মুজতবা, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা। আমি আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা হইল দুইটা। একটা হইল খুব তাড়াতাড়ি লিফটর মতো, জেলাখান মানুষ 100 তলা 50 তলা বিল্ডিং লিফটর মাধ্যমে 2-3 মিনিটে 100 তলা পর্যন্ত অতিক্রম করিলায়। আর এই 100 তলা যদি মানুষ সিঁড়ির মাধ্যমে অতিক্রম করতে চায়, অনেক সময়ের দরকার, অনেক মেহনতের দরকার। শুধু সময় আর মেহনতেও শেষ নাই। সিঁড়ি বাইয়া উঠতে গেলে অনেক দুশ্মন হলে তরবারি লইয়া, পিস্তল লইয়া, লাঠি ছোটা লইয়া আক্রমণের শিকারও অনেক সময় হওয়া লাগে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আমার কাছে পৌঁছার পদ্ধতি দুইটা, একটা হইল খুব তাড়াতাড়ি, আর আরেকটা হইল আস্তে আস্তে সিঁড়ি বাইয়া মেহনত করে করি। দুইটা পদ্ধতি। একটা হইল লিফটের মতো খুব তাড়াতাড়ি, কোন মানুষ খুব তাড়াতাড়ি আল্লাহ পর্যন্ত গিয়া পৌঁছে যায়, এমন অনেক ঘটনা হল আছে খুব তাড়াতাড়ি। আর কোন মানুষ মেহনত করের 20 বছর নমাজ পড়িয়াও নিসামাত ছাড়া যায় না। 20 বছর নামাজ পড়িয়াও দাড়ি রাখা যায় না, কিন্তু মেহনত চলতেই আছে। 20 বছর 30 বছর 40 বছর পর্যন্ত নামাজ পড়িয়াও গীবত ছাড়তে পারে না, শেকায়ত ছাড়তে পারে না, চুরি ছাড়তে পারে না, সুদ ঘুষ ছাড়তে পারে না, মারামারি ছাড়তে পারে না, হিংসার মতো গুনাহ ছাড়তে পারে না। কিন্তু মেহনত করতেও আছে, নামাজ পড়তেও আছে, রোজা রাখতেও আছে, কোরআন তিলাওয়াত করতেও আছে, দান সদকা খয়রাত করতেও আছে, কোরবানি দিতে আছে, সময় সময় হজ করতে আছে, নফল সদকা খয়রাত করতে আছে, মসজিদ মাদ্রাসার সাহায্য সহযোগিতা করতে আছে, জনসেবামূলক কাজ কর্ম করতে আছে, কিন্তু কোনো পরিবর্তন নাই। আর কোন মানুষ খুব মুহূর্তের ভিতরে পরিবর্তন হয়ে যায়, ও মুহূর্তের ভিতরে পরিবর্তন হওয়ার নাম মুজতবা। মানে আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে, আল্লাহ টান দিয়া ধরিয়াও আল্লাহ পর্যন্ত পৌঁছাইলেন। ফরি সুবহানাল্লাহ। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে কত বড় সন্ত্রাসী ইসলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো 40 নম্বরের মুসলমান, রুল হইল 40। এর আগে 39 নম্বর মুসলমান হইলা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আগের দিন হামজা মুসলমান,
বাদর দিন বিশ্ব সন্ত্রাসী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এমন এক সন্ত্রাসী আসলা মক্কার মুশরিক হলে মিটিং করিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দুনিয়া থেকে উঠাইয়া দেওয়ার উদ্দেশ্যে মিটিং করছেন। প্রস্তাব দেওয়া হয়েছে যে খার সাহস আছে মুহাম্মদর খোল্লা নিয়া দিতায়। কোন বেটার সাহস হয়েছে না, একমাত্র সাহসী ব্যক্তি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে কইছেন মুহাম্মদুর খোল্লা নিয়া আমি এই মুহূর্তে দিতাম ফারমো খইনা আউযুবিল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উলঙ্গ তরবারি লইয়া হাঁটা শুরু করছেন। সে সময় কিন্তু প্রত্যেক মুশরিক হলর প্রাইভেট খুদা থাকত, ফগেট পুতুল থাকত, খুদা থাকত, মূর্তি থাকত। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে ওলা মূর্তি আসলো, খুদা আসলো। আল্লাহ রাব্বুল আলামিনে এই মাটির মূর্তিটার জবান খুলিয়া দিছেন, পড়ি সুবহানাল্লাহ। মাটির মূর্তি জবান খুলিয়া কয় ও উমর তুমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোল্লা না যাইরায় সম্ভব নয়, সম্ভব নয়। ও উমর তুমি মুহাম্মদর ইসলাম গ্রহণ করবা, মুহাম্মদর ডাইনাতর শক্তি তুমি থাকবা। মুহাম্মদর বিদায় নেওয়ার পরে এক সময় তুমি মুহাম্মদর খলিফা হইবা, পড়ি সুবহানাল্লাহ। কিন্তু কি রাগ আর গুসা লইয়া উমর রওনা দিছেন, এটা কোনো কথাবার্তা শোনাত নাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ইয়া প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি সত্য না মিথ্যা? বলে আমরা সত্য। বলে আল্লাহর রাসূল আমি উমর মুসলমান হয়ে গেছি, আর গোপনে গোপনে নামাজ পড়ার দিন শেষ হয়ে গেছে, আর গোপনে গোপনে আজান দেওয়ার দিন শেষ হয়ে গেছে। প্রকাশ্যভাবে বাইতুল্লাহর মধ্যে গিয়া আমি উমরে আজান দিব, আপনার ইমামতিতে জামাতের সাথে নামাজ আদায় করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইন, ও উমর এখনো সময় হয়েছে না প্রকাশ্যে আজান দেওয়া, প্রকাশ্যে মুসলমান হওয়া, প্রকাশ্যে ইবাদত করা, জামাতে নামাজ আদায় করা, এখনো সময় হয়েছে না রে উমর। মক্কার কাফির হলে নির্যাতন করবা, প্রকাশ্যে আজান দিতে গেলে মারামারির প্রয়োজন আছে, প্রকাশ্যে নামাজ জামাতে আদায় করতে হইলে মারামারির সময় আছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগের মতো গর্জন দিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, জেলা মুশরিক হল এই মাটির সন্তান, আমরাও এই মাটির সন্তান। জেলা মুশরিক হলর অধিকারী জমিনের মধ্যে আছে, আমরারও অধিকার আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি সান্ত্বনাটা হোক্কা, আপনি শান্ততা হোক্কা। মুশরিক হলর সাথে মারামারি করার যদি কোনো প্রয়োজন আছে লাগে, সেও লাগতো না। আমি উমর আর আমার ভাই হামজা যথেষ্ট। পড়ি সুবহানাল্লাহ। দেখরানি আল্লাহ পর্যন্ত কত তাড়াতাড়ি গিয়া পৌঁছেছেন, খাইল মুসলমান হয়েছেন, আর আইজ এমন অবস্থা।
কিন্তু আমরা একবার নিজে নিজে চিন্তা করি দেখি, আজ 30 বছর 35 বছর 40-60 বছর বয়স হয়ে গেছে, সারা জিন্দগি আমল করিয়ার, কিন্তু ইমানের স্পিডটা হই কোনো স্পিড নাই। নামাজ পড়ি ঠিক, রোজা রাখি ঠিক, আমল করি ঠিক, কিন্তু ইমানের স্পিড নাই। মেহনত করিয়ার ঠিক, কিন্তু ইসলামের দরদ নাই, কোরআনের দরদ নাই, মসজিদ মাদ্রাসার দরদ নাই। এক কথায় আখিরাতের চিন্তার চেতনা আমাদের দিলের মধ্যে নাই। নতুবা কোন কারণে ইহুদি খ্রিস্টান হলে, নাস্তিক মুরতাদ হলে একের পর এক মুসলমান হল নিয়া কটুক্তি করা, আল্লাহ নিয়া কটুক্তি করা, রসুল নিয়া কটুক্তি করা। আমরা তো মুসলমান, কিন্তু আমাদের দিলের মধ্যে কোনো আগুন লাগে না। বাংলাদেশের হালত তো খারাপ। এই যে কাদিয়ানি নামক এক গোষ্ঠী মুসলমান দাবি করে এরা, অথচ এরা কাফির। গোলাম আহমদ কাদিয়ানি নামক এক বন্ড নবীর আবির্ভাব হয়েছিল। সে নবী দাবি করছে, নবুয়তির দাবি করছে। কিছু মুসলমান তারে নবী হিসাবে স্বীকার করিয়া দিছেন গি। এখনো পর্যন্ত সেই গোলাম আহমদ কাদিয়ানির দোসররা বাংলার জমিনও আছে। এই গোলাম আহমদ কাদিয়ানির গোষ্ঠী অখলরে কাফির ঘোষণার দাবিতে সমস্ত বাংলাদেশের মুসলমান ঐক্যবদ্ধ, উলামায়ে কেরাম হল ঐক্যবদ্ধ, যে সারা পৃথিবীর সব দেশের মধ্যে কাদিয়ানি অখলরে কাফির ঘোষণা করা হয়ে গেছে। বাংলার জমিনও খেনে এরারে কাফির ঘোষণা করা হয় না। এমনকি বাংলার জমিনও এমন কিছু মন্ত্রীও হল আছেন, এমন কিছু সংসদ সদস্য হল আছেন, যারা মুসলমানের পক্ষ না নিয়া কাদিয়ানি হলর পক্ষে সংসদ কথা হই নাউজুবিল্লাহ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর ইসলামের স্পিড আল্লাহ পর্যন্ত কিভাবে তো তাড়াতাড়ি পৌঁছেছেন। মুসলমান হইছেন আগর দিন, পরের দিন হন প্রকাশ্যে জানেন তো মক্কাত প্রকাশ্যে জামাতের সাথে নামাজ হইত। মারামারি লাগলে উমর আছে, মারামারি লাগলে হামজা আছে, আমার ভাই হামজা আছে। আর সে আজিম রব্বুল আলামিন খুশি হইয়া জিবরাইল ফাটাইয়া আল্লাহ রসুলের কাছে জিবরাইলে ওহী লইয়াইন আয়া হইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবাকা মিনাল মুমিনিন। ও নবী, আপনার সহযোগিতার লাগিয়া, আপনার শক্তির লাগিয়া আমি আল্লাহ এবং এই মুহূর্তে মুসলমান হওয়া উমর আপনার জন্য যথেষ্ট। হরি সুবহানাল্লাহ। উমরের এই ধরনের আলোচনা জবান থেকে এই ধরনের কথা শুনিয়া আর সে আজিমর মালিক রব্বুল আলামিন খুশি হইয়া উমরের পক্ষে আয়াত নাজিল করিয়া কইন, ও নবী, আপনি ডরাইন না জানি, আপনি চিন্তা করেন না জানি, আপনার জন্য আমি আল্লাহ আছি, আর আপনার জন্য এক উমরই যথেষ্ট। ফরি সুবহানাল্লাহ। সামান্য কিছু সময়ের ব্যবধানে, কিছুক্ষণ আগে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলা, পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট মানুষ। কিছু সময় পরে, সামান্য সময় পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছেন। ফরি সুবহানাল্লাহ। মাদ্রাসা থেকে এসেছেন
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমরার মধ্যে উপস্থিত হইলা জামিয়া দ্বীনিয়া 60 মাদ্রাসার উস্তাদ হল এবং ছাত্র হল সহ আমরা মাহফিলের পক্ষ থেকে ফিরোজপুর গ্রামবাসীর পক্ষ থেকে তানতানরে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তো কিছুক্ষণ আগে উমর আসলা পৃথিবীর নিকৃষ্ট মানুষ, আর কিছুক্ষণ পরে উমর পৃথিবীর শ্রেষ্ঠ এক মানুষ। কি পরিমাণ শ্রেষ্ঠ আসলা! হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্য সময়ের ব্যবধানে এত দামি এক মানুষ হইছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমায়েন, قال النبي صلى الله عليه وسلم لو كان بعدي نبي لكان عمر। ও উম্মত হল, ও সাহাবায়ে কেরাম হল, উমরের দরজা আল্লাহর কাছে এই পর্যন্ত গিয়া পৌঁছিছে। উমরের মান মর্যাদা, উমরের ইজ্জত আল্লাহর কাছে এই পর্যন্ত গিয়া পৌঁছিছে। আমি নবীর পরে যদি এই পৃথিবীত আর কোন নবীর প্রয়োজন হইত, আর কোন নবী আল্লাহ ফাটাইতা, তাহলে আমার পরে উমরে নবী বানাইয়া আল্লাহ ফাটাইলাও নে। কারণ উমরের ফয়সালা, উমরের রায়, উমরের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিনের এত পছন্দ হইত যে কোরআনে অনেক আয়াত আছে উমরের পক্ষে। যেমন কোন এক জায়গাত কোন এক মজলিসে কোন এক বিষয় নিয়ে আলোচনা ওর সাহাবায়ে কেরাম হলর জমাত, তো এক সাহাবী কইলা যে আমার মত হইল ওটা, এইভাবে মত দেওয়া শুরু করলা। তো শেষ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে গিয়া ও মতটা জিবরাইলে লইয়া আই, যে মত উমরে মত, যে মত প্রকাশ করছেন। ফরি সুবহানাল্লাহ। উমরের রায়টা আল্লাহর কাছে বড় পছন্দনীয়। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ কোন মুসলমান নয়, বড় এক বাদশাহ, বড় এক রাজনীতিবিদ। শুধু রাজনীতিবিদ নাই আর প্রেসিডেন্ট নাই, আধ্যাত্মিক জগতর এক শ্রেষ্ঠ সম্রাট হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে একদিন মদিনার মিম্বর বয়ান দিরা, খুতবা দিরা, আর এর কয়েকদিন আগে একটা জামাত ফাটাইছেন যুদ্ধের জন্য। অন্য এক দেশের মধ্যে এক কাফেলা যুদ্ধ করতে আছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকশো মাইল দূরে যুদ্ধ কররা, আর উমর মসজিদে নববীর মিম্বর খাড়া হইয়া খুতবা দিরা। হঠাৎ দেখা যায় একবার চোখ বন্ধ করিয়া বয়ানের মধ্যখানো হঠাৎ ওদিকে ইশারা করেন, আর ইশারা দিয়া কইনি ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল। উপস্থিত মুসল্লি হল অবাক, বুঝলাম না সারিয়া তো সাহাবীর নাম, যে সাহাবায়ে কেরামের জামাত যুদ্ধের মধ্যে ফাটাইছেন, ও কাফেলার ও জামাতর লিডার হইলা সারিয়া। নাম সারিয়া, যুদ্ধর লিডার সেনাপতির নাম ধরে হইন ও সারিয়া। পাহাড়ের দিকে লক্ষ্য করো, পাহাড়ের দিকে লক্ষ্য করো। মুসল্লি হল অবাক, হই সারিয়া শত শত মাইল দূরে যুদ্ধের ময়দান, আর হই মসজিদে নববী। উমরে ইকিতা হইন, কিন্তু কেউ প্রশ্ন করার সাহস নাই। কতদিন পরে, কয়েক সপ্তাহ পরে হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের কাফেলা লইয়া মদিনার মধ্যে আগমন করছেন। সাহাবায়ে কেরাম জিকাইন যে ও সারিয়া, আজ থেকে কয়েক জুম্মা আগে এক শুক্রবারে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বর খাড়া হইয়া যে কইলা ইয়া সারিয়া আল জাবাল, আমরা তো বিষয় বুঝছি না। এই সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এখন
ও ভাই হল রে, ও আল্লাহর নবীর সাহাবী হল রে, ওই দিন যদি উমরে আমরা রে সতর্ক করি না দিতা, আল্লাহর কসম আমরা যুদ্ধত পরাজয় বরণ করলাম। মনে পড়ি সুবহানাল্লাহ। তুমি তাই যে কইরা উমরে ডাকিলা খেনে আমার নাম ধরি, আমি তো স্বয়ং শত শত মাইল দূর থেকে উমরের মুখর আওয়াজ আমার নিজ খানে শুনছি, আর খানে শুনিয়া পাহাড়ের দিকে লক্ষ্য করছি, দেখি পাহাড়ের পিছনে তো শত্রু হল রেডি হয়ে গেছেন আমরা উপরে আক্রমণ করার লাগি। উমরে যদি ডাক দিয়া এই সতর্ক দিতা না, তে আমরা সবরে নেস্তে নাবুদ, আমরা সবরে শহীদ করে দিলাম। পড়ি সুবহানাল্লাহ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক মানুষ, মুহূর্তের ভিতরে পরিবর্তন, যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র প্রেসিডেন্ট যে তা নয়, শুধুমাত্র যে মুসলমান তা নয়, শুধুমাত্র যে রাষ্ট্রনায়ক তা নয়, আধ্যাত্মিক জগতের এক শ্রেষ্ঠ সম্রাট এবং বিচারক, এমন এক বিচারক যে উমরের বিচারের লাইনে উমরের চাইতে আর বেশি কেউ ন্যায় নীতির উপরে অটল থাকা কেউর দ্বারা সম্ভব নয়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানাত বিচারপতি, প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হইল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে। দুনিয়াটা এমন সুন্দর আসলো, জগতিটা এমন সুন্দর আসলো, যে যুগটারে হওয়া হইতো খাইরুল করুনি কারনি, স্বর্ণ যুগ, শ্রেষ্ঠ যুগ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ শ্রেষ্ঠ যুগ, সিদ্দিক আকবরের যুগ শ্রেষ্ঠ যুগ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ শ্রেষ্ঠ যুগ, সিদ্দিক আকবরের যুগ শ্রেষ্ঠ যুগ, স্বর্ণ যুগ, যে যুগটারে হওয়া খাইরুল করুনি কারনি। কিন্তু এর আগের যুগটারে হওয়া হইতো আইয়ামে জাহিলিয়তের যুগ। আইয়ামে জাহিলিয়তের যুগ থেকে পরিবর্তন হইয়া সোনালী যুগ হয়ে গেছে। খেলাফতের মসনদ আবু বকর আর প্রধান বিচারপতির দায়িত্বে হযরতে উমর। এমন যুগটা যে কত সুন্দর যুগ আর কত ন্যায় নীতির যুগ, এই যুগটা আসলো। দীর্ঘ 2 বছর বিচারপতির দায়িত্ব পালন করছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 বছর পরে হঠাৎ গিয়া খলিফার কাছে কইন, খলিফা আমি এই বিচারপতির আসন থেকে পদত্যাগ চাই, ইস্তেফা চাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো অবাক, ডাক দিয়া কইন, উমর প্রধান বিচারপতির দায়িত্ব পাইয়া তুমি বেজার নি? ও উমর, এটা তো এমন একটা পদ যে পদ তাকিয়া স্বয়ং আমি খলিফার বিচার করা অসম্ভব। এখন তো এই পদগুলো হারিয়ে গেছে পৃথিবীতে। কি এখন তো প্রধানমন্ত্রী সবচেয়ে বড়, প্রেসিডেন্টও সবচেয়ে বড়, বিচারক হলোর কোনো মূল্য নাই। অথচ ইসলামের দৃষ্টিতে প্রধান বিচারপতির দায়িত্ব এটা এমন একটা পদ যে পদ তাকিয়া চাইলে প্রধানমন্ত্রীরেও আনিয়া কাঠগড়াত বিচার করা যায়, প্রেসিডেন্টরে আনিয়া কাঠগড়াত খাড়া করে বিচার করা যায়। এটা এমন এক বড় পদ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন, ও উমর, প্রধান বিচারপতির দায়িত্ব পাইয়া তুমি বেজার নি? কোন কারণে তুমি মুক্তি চাইরা রে বা বুঝলাম না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন, ও খলিফা, না না, যুগটা তো এমন যুগ, জমানাইটা তো এমন জমানা, দীর্ঘ 2 বছর থাকিয়া প্রধান বিচারপতির দায়িত্ব পাইলাম, কিন্তু 2 বছরের মধ্যে
একটা বিচারও আমার কার্যালয়ত আইল না। এর কারণে আমি আর সময় কাটাইতাম চাই না। আমার এই বাকি সময়টা আমি চাই আমার জায়নামাজও আমার মালিক ও মওলার কুদরতের কদম সিজদা দিয়া কাটাইতাম। পড়ি সুবহানাল্লাহ। দেখলানি উমরের জীবনী যে আমি আর প্রধান বিচারপতির দায়িত্ব তাহার কোনো প্রয়োজন মনে করিয়ান না। এই সময় যেহেতু 2 বছর হয়ে গেল একটা বিচারও আমার আদালতে আইল না। যোগীটা অত সুন্দর যোগ। হায় হায়, আরো পরে যোগ, এমন যোগ যখন হযরত উমর ইবনে আব্দুল আজিজের যোগ আসলো। উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির যুগ। উমরের জবানাত তো অর্ধ পৃথিবীর বাদশাহী মুসলমান হলর হাতে আসলো, কিন্তু উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির জবানাত প্রায় সারা পৃথিবী মুসলমান হলর হাতের নাগালের ভিতরে আইছে। 4 ভাগের 3 ভাগ মুসলমান হলর নেতৃত্বে আর 1 ভাগ অন্যান্য ধর্ম হলর। প্রায় সারা পৃথিবী কয়েক এলাকা ছাড়িয়া মাত্র মুষ্টিমে কয়েক এলাকা পরে আর সারা পৃথিবীর রাজত্ব করছেন উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি। এত সুন্দর এক যুগ আসলো। একদিন এক মহিলা নদীর মধ্যে গেছে কাপড় ধোয়ার লাগিয়া, হঠাৎ শিখ দিয়া উঠিছে। উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির জবানার ঘটনা। হঠাৎ শিখ দিয়া উঠিছে আর উঠিয়া কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্ভবত মুসলমানের খলিফা উমর ইবনে আব্দুল আজিজ ইন্তেকাল করছেন। সাধারণ এক মহিলা নদীত কাপড় ধোয়াত গিয়া হঠাৎ শিখ দিয়া উঠিয়া ইন্না লিল্লাহ পড়িয়া হয় যে সম্ভবত উমর ইবনে আব্দুল আজিজ মুসলমান হলর খলিফা মারা গেছেন। অথচ কত শ মাইল দূরই এই জায়গাত হি যুগ হি সময় অনলাইনও আসলো না। ইউটিউব আর ফেসবুক আর ইমো আর মেসেঞ্জার এই সমস্ত সামাজিক যোগাযোগ মাধ্যম আসলো না। টেলিফোন টেলিগ্রাফ এই ধরনের কোনো কিছু আসলো না। খবর পাওয়াও মুশকিল। এখন মানুষে খার কথা শুনে এক বেটিয়ে শিখদের আর খর খলিফা মরি গেছেন, সেও তো গুরুত্ব দিত। আবার সেও অবাক হজার খর হয়তো পাগলামি উঠছে এই মহিলা এটা খর ওটা সম্ভব নেই। ও এলাকার এক মানুষ 1 সপ্তাহ পরে মদিনাতে গিয়ে আইছেন। তো আওয়ার পরে মানুষ হলে জিকাইলা বলে আল্লাহর বান্দা মুসলমান হলর খলিফা উমর ইবনে আব্দুল আজিজের অবস্থা কিতা? তুই আল্লাহর বান্দা কয় তাই তো মারা যাওয়ার 1 সপ্তাহ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না। বলে হাসা হইরানি বলে যে 1 সপ্তাহ হয়ে গেছে। আমি নিজে তান জনজাত আসলাম এবং দাফনও শরীক হয়েছি। পড়ি সুবহানাল্লাহ। আর তো মিশার কোনো লাইন নাই। মানুষ অবাক, এই মহিলাইটা এখানে খবর পাইল। সব মানুষে গিয়া দর্শন মহিলারে, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, তুমি এখানে খবর পাইলাই বা তুমি কোন উদ্দেশ্যে কোন খবর পাইয়া এমন কথা কইলাই যে উমর ইবনে আব্দুল আজিজ মারা গেছেন? তুমি খিলা বুঝলাই, কোন আগাম পাইলাই? এই আল্লাহর বান্দিয়ে ডাক দিয়া কয় আমি এই নদীর মধ্যে অনেক দিন থেকে কাপড় ধোয়ার লাগিয়া আই যাই। আমি প্রায় দিন দেখি বাগে আর বকরিয়ে এক গাটো একসাথে ফানি ফান করা, কিন্তু আজকে আমি ব্যতিক্রম ধর্মী একটা বিষয় দেখলাম। আজকে আমি হঠাৎ দেখি যে বাগে বকরির রক্ত পান করে। আমার বিশ্বাস হয়ে গেছে
নিশ্চয় পৃথিবীত কোনো পরিবর্তন হয়ে গেছে। আমার বিশ্বাস হয়ে গেছে যে শান্তির দিন শেষ হয়ে গেছে। উমর ইবনে আব্দুল আজিজ নিশ্চিত ইন্তেকাল হইছেন, নতুবা বাগে বহরিয়ে একসাথে নদীর পানি পান করতা। আজকে খেনে বাগে পানি পান না করিয়া আর বকরির রক্ত পান করে। কোন একটা নিশ্চিত ঘটে গেছে। তো কি শান্তির যুগ আসলো যে মানুষে মানুষে তো মারামারি নাই, মানুষে মানুষে হিংসা নাই, গিবত নাই, চুরি নাই, মিসামাত নাই, সুদ ঘুষ জিনা বেবিচার নাই তো নাই, বরং মখলুকাত হলের উপরেও এই প্রভাব গিয়া পড়ত যে জীব জানোয়ার হায়াওয়ান হলেও মারামারি হাঙ্গামা পছন্দ করত না। এটাও তো কিছু মানুষের মেহনতের ফল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নূর যুগ ওলা সোনালী যুগ আসলো, আর উমরের জীবনের পরিবর্তন খুব কম সময়ের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আমি আল্লাহ পর্যন্ত পৌঁছার পদ্ধতি হইল দুইটা। দুই পদ্ধতিতে বান্দা বান্দি আমি আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবাই। একটা পদ্ধতি হইল আমি যারে চাইমু আমার কুদরতি ভাবে তুলামারি আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাইলিমু, আর খেররে তার হালত ছাড়িয়া দিমু। মেহনত করব, খেউ গুনাহ ছাড়ব, খেউ ছাড়তে পারত নাই। আল্লাহ না করক যদি এইভাবে আপনার আমার জীবন যায় যে পরিবর্তন নাই, গুনাহ ছাড়তাম পারি না, এমন ভাবে যদি আমরা জীবন যায়, খোদায় না করক এই গুনাহ অবস্থায় যদি ইন্তেকাল করি আমরা কি অবস্থা হইব। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখো কা মুসলমান আর শ্রেণী হইল, রুল হইল 40 নম্বর। এর আগে আর অনেক সাহাবী হল আছেন, কিন্তু বাদর রুল আইছে, রেজাল্ট আইছে 2 নম্বর। কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্তর বাদেও মর্যাদা বাদেও স্তর হইল উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর। ফলে সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান হইছেন 6 নম্বরে, 40 নম্বরে মুসলমান হইছেন। এর আগে আরো 39 জন মুসলমান হইছেন, 40 নম্বরে উমর মুসলমান হইছেন। কিন্তু মুহূর্তের ভিতরে নাম্বার 2 নম্বরে গিয়া পৌঁছে গেছেন। আল্লাহ কুদরতি ভাবে মুহূর্তের ভিতরে তার বান্দারে পছন্দ করিয়া তার প্রিয় বানাইলিছে, আল্লাহ পর্যন্ত পৌঁছাইলিছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 নম্বরের স্তর, রাসূলের উপরে মর্যাদা। সমস্ত উম্মত হলোর মধ্যে 1 নম্বরের স্তর হইল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে আবু বকর বিশ্বনবীর বাল্যকালের বন্ধু, বয়সের ব্যাপারে মাত্র 2 বছরের ব্যবধান। আল্লাহ রসুল আবু বকর থেকে 2 বছর বয়সে বড়। আল্লাহ রসুলের বয়স যখন 40, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স 38। আল্লাহ রসুলের কাছে যে সময় ওহী নাজিল হইছে 40 বছর বয়স, এই সময় সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা তাসলানায় তাই সিরিয়ার মধ্যে ব্যবসার উদ্দেশ্যে গেছেন। কিন্তু এদিকে ইসলামের দাওয়াত দিরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সিরিয়ার থেকে যখন আবু বকর মক্কার মধ্যে আইছেন, আওয়ার পরেও বন্ধুর সাথে বন্ধুর দেখা। প্রথম সাক্ষাতেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইন, ও বন্ধু, ছোটবেলার বন্ধু, বাল্যকালের বন্ধু, যুবক বয়সের বন্ধু, এখন প্রায় 40-এর কাছাকাছি আমার বয়স, তোমার 38।
আর কতদিন বাঁচবো জানি না। ও বন্ধু, তোমার কাছে আমার একটা আবদার, যে আমারে আল্লাহ রিসালাত দিছেন, নবুয়ত দিছেন। আল্লাহ একজন, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর নবী, আল্লাহর রাসূল। তুমি কলিমা পড়িয়া আমার এই আবদারটা রাখিলাও। পড়ি সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো উমরের মতো আসলা নাই। ইসলাম ধর্মর আগেও মুশরিক থাকা অবস্থায়ও আবু বকর কিন্তু বদর নম্র এক যুবক, এক ছেলে আসলা, খুব সমাজ প্রতিষ্ঠিত একজন মানুষ আবু বকর আসলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন, বন্ধু তুমি যে নবী এর প্রমাণ কিতা, দলিল কিতা? বিনা দলিলে তো মানা যায় না, কারণ এই আসন এটা এমন আসন, নবুয়তির আসন, রিসালাতের আসন। এটা স্বাভাবিক না, সাধারণ না, এটা অসাধারণ। ও বন্ধু, খুব তাড়াতাড়ি আমি মুসলমান ওই যাবো, তবে আমার একটা দলিল তুমি দেও, তুমি যে নবী হিসাবে। পড়ি সুবহানাল্লাহ। দলিল চাইরা, কিন্তু এই দলিল এটা তো আবু জেহেলের দলিলের মতো দলিল নাই, উতবা সাহেব আরাবিয়ার দলিলের মতো দলিল নাই, উবাই ইবনে খলফের মতো দলিলের মতো দলিল নাই। এটা তো অন্য ধরনের একটা দলিল। আবু জেহেলেও দলিল চাইছে, আল্লাহর রাসূল রে কইছে, ও মুহাম্মদ, আমার হাতের মুঠির ভিতরে কি আছে যদি কইতে পারো, আমি মুসলমান হই যিনি, তোমার নবুয়তির উপরে আমি স্বীকার করিলিম, বিশ্বাস করিলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইন, ও আবু জেহেল, তোমার হাতের মুঠির ভিতরে কি আছে আমি কইতাম না, আর তোমার হাতের মুঠির ভিতরে যে জিনিস আছে ওই জিনিসে হইতে। পড়ি সুবহানাল্লাহ। আবু জেহেল কইলা, যদি হইতে তো সোনার উপরে সুহাগা। খৌ খৌ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শুধুমাত্র ইশারা দিছেন, ইশারা দেওয়ার সঙ্গে সঙ্গে হাতের মুঠির ভিতরে আসলো ছোট ছোট বালুকণা, ছোট ছোট পাথর। পাথরের জবান খুলে গেছে। পাথরে মানুষের ভাষায়, মানুষের মুখর ভাষার মতো ভাষা দিয়া হয়, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু জেহেল দলিল চাইছে, কিন্তু দলিল পাওয়ার পরে আবু জেহেল কয়, দেখছনি রে দেখছনি, মুহাম্মদর জাদু এখন আমার হাতের মুঠির ভিতরে ঢুকে গেছে। হই নাউজুবিল্লাহ। আবু জেহেল কয় যে এগুলো জাদু, মুহাম্মদের জাদু। অতদিন মুহাম্মদে জাদু করছে আকাশের চন্দ্র। মুশরিক হলে চ্যালেঞ্জ করলা যে দেখি হে মুহাম্মদ, তুমি যদি সঠিক হইয়া থাকো তে আকাশের চন্দ্ররে তুমি দুই টুকরা করিলাও। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জমিন বইয়া আতর শাহাদাত আঙ্গুল দিয়া ইশারা করছেন, চাঁদ দুই খণ্ডিত, দুই ভাগে ভাগ হয়ে গেছে। পড়ি সুবহানাল্লাহ। কিন্তু মুশরিক হলে মানছে না, হয়েছে যে এটা জাদু। আবু জেহেল এখন খর যে আমার এতদিন আসমানও জাদু আসলো মুহাম্মদের।